আমি একজন ডিভোর্সি মেয়ে, আর আমি একজন ডিভোর্সি মেয়ে হয়ে তাকে বিয়ে করছি। আসলে আমার নিজের মনকে মানাতে পারছি না। আমার উচিত তাকে জানানো যে আমি একজন ডিভোর্সি মেয়ে। আপনি আমাকে বিয়েটা করলে করবেন, না করলে নাই। আসলে আমি তাকে মনে হচ্ছে যেন ঠকাবো। আমার পরিবারও সব কিছু লুকাইয়ে তার কাছে আমার বিয়ে দিচ্ছে। না না, এটা ভালো হবে না, এটা উচিত হচ্ছে না। আমি যখন একজন ডিভোর্সি মেয়ে, আমি জানি আমি অনেক কথা শুনবো। আমি জানি বিয়েটাও ভেঙে যেতে পারে। তাও আমি মনে করি যে ভালো আছে। আমি একজন ডিভোর্সি মেয়ে হয়ে পারবো না আমি আমি সব কিছু লুকিয়ে সংসারটা করতে। যা করব জানিয়েই করব। আর শুভ কাজে সব কিছু জানিয়েই করা উচিত। একটা শুভ কাজে, একটা বিবাহ বন্ধনে আমি চাই যে মিথ্যা দিয়ে শুরু না করতে, আমি চাই সত্যিটা দিয়েই শুরু করতে। আচ্ছা, আমি এমনটা করলে কেমন হয়? তাকে আমি এখন একটা কল দিই, কল দিয়ে আমি সম্পূর্ণ ব্যাপারটা তাকে খুলে বলি। বলার পর সে কি বলে সেটা আমি দেখি। সে কি বিয়েটা করবে নাকি করবে না, দ্যাটস ইট। না হলে কিছু এখানে করার নেই। তো কি হয়েছে, মানুষের তো এরকম বিয়ের দিনও কত বিয়ে ভেঙে যায়। কোনো সমস্যা নেই আমি মনে করি। যাই হোক, একটা কাজ করি, আমি তাকে কল দিই, আমার সম্পূর্ণটা কাহিনী আমি তাকে বলি যে আমি একজন ডিভোর্সি মেয়ে, আমার ফ্যামিলি এটা হাইড করেছে, বাট এখন আমি আপনাকে পাবলিক করে বলে দিচ্ছি, আপনি মানলে মানবেন, না মানলে নাই, শেষ। দ্যাটস ইট। আমি চাই না মিথ্যা দিয়ে সম্পর্কটা হোক। পরে কারো না কারো কাছ থেকে জানার পর আমি মিথ্যাবাদী হয়ে যাব, আমার পরিবার মিথ্যাবাদী হয়ে যাবে, সম্পূর্ণটাই অন্যদিকে যাবে, আর তখন আমার সংসার জীবন ভালো কাটবে না। আমি মিথ্যা দিয়ে শুরু করব না, আমি সত্যি দিয়েই শুরু করব ইনশাল্লাহ। ওইটা আমি কল দিয়ে দেখি তাকে কলটা রিসিভ করে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলতেছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি রুবাইয়া বলছিলাম, আপনার যার সাথে কালকে বিয়ে, আমি সেই বলছিলাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো। আপনি কেমন আছেন? আর আমার নাম্বারটা আপনি কিভাবে পেলেন? তাও আমাকে কল দিয়েছেন। যাই হোক, আমি অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওকে, ইটস ওকে, থ্যাংক ইউ খুশি হওয়ার জন্য। অ্যান্ড আসলে আমি আপনাকে আজকে ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্যই কল দিয়েছি। যদিও আমাদের কালকে বিয়ে, তো আমি মনে করি যে আসলে সত্যিটা দিয়ে শুরু করা উচিত একটা সম্পর্ক। আমি চাই না কোনো সম্পর্ক মিথ্যা দিয়ে শুরু হোক। আমি সত্যি দিয়ে শুরু করব, এই কারণে আমি আপনাকে এখন কলটা দিয়েছি। তো আপনি কি মানে ফ্রি আছেন? আমি এখন বলতে পারি আপনাকে কথাটা? জি মিস, আমি ফিরে আছি। আপনার কি বলার বলুন। আমি ফিরে আছি, বলুন। আপনার সাথে কালকে আমার বিয়ে, আর আজকে আমার হলুদ অনুষ্ঠান চলছে। তো সব কিছু শেষ হয়ে আসছে অলরেডি। তো আসলে আমি একটা কথা ভাবলাম, আমার ভীষণ খারাপ লাগতেছে যে না, আসলে কথাটা জানানো উচিত। তো পরে আপনার নাম্বারটা নিয়ে আপনাকে আমি কল দিলাম। আসলে আমি একজন ডিভোর্সি মেয়ে। আমি জানি না আপনার কাছে শুনে কেমন লাগছে, তবে আমি যা বলবো তা আপনাকে ডিরেক্টলি সত্যি কথাই বলে ফেলবো। আপনার যদি ইচ্ছে হয় বিয়েটা করতে তাহলে করবেন, যদি না করতে পারেন তাহলে করবেন না, শেষ। আমি একজন ডিভোর্সি মেয়ে। আমার একটা বিয়ে হয়েছিল। আমার হাজবেন্ড নেশা করে এসে আমাকে অনেক মারধর করতো। লাস্টে আমার একটা ছেলে হয়, ছেলেটা মারা যায় 2 মাসের সময়। আমার হাজবেন্ড আমাকে অনেক অত্যাচার করে, অ্যান্ড সব মিলিয়ে আমি আর সংসারটা করতে পারলাম না, আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। তো পরে 1 বছর হয়ে গিয়েছে, এখন অবধি আমার বিয়ে হয় নাই। তো আপনিও আমাকে দেখেছেন, আমিও আপনাকে দেখেছি, পছন্দ হয়েছে। কিন্তু আমার পরিবার আপনাকে কিছুই জানায়নি, কারণ যদি আমার বিয়েটা ভেঙে যায় এই কারণে, তারা ভয়ের কারণে বিয়ের মধ্যে এই সব কিছুই জানায়নি। তবে আপনি অন্য কারো থেকে শুনলে অনেক কষ্ট পাবেন আমি জানি, তাই আমি সত্যিটাই আপনাকে বলছি। এবার আপনার ব্যাপার, আপনি কি আমাকে বিয়ে করবেন নাকি করবেন না, দ্যাটস ইট। এটাই সত্যি কথা যে আমি একজন ডিভোর্সি মেয়ে। তবে আমার হাজবেন্ড ভালো ছিল না, এই কারণে আমাদের ডিভোর্স হয়ে গিয়েছিল, না হলে কখনোই হতো না। যাই হোক, আমি আপনাকে সব সত্যিটাই জানিয়েছি। এবার ডিসিশনটা আপনিই নেবেন, আমি না। ও আচ্ছা, শুনে অনেক বেশি খারাপ লাগতেছে। আমাদের হলুদ অনুষ্ঠান অলরেডি কমপ্লিট। সকালবেলায় আমাদের বিয়ে। এখন আপনি আসলে আমাকে এমন একটা কথা শোনালেন, আমি কি সিদ্ধান্ত নিব বুঝতেছি না। তবে যেটা সত্য কথা, আমি পার্সোনালি ডিভোর্সি মেয়েদেরকে অনেক পছন্দ করি, কারণ তারা এই সমাজে অনেক অবহেলিত থাকে। এই কারণে আমি অনেক বেশি পছন্দ করি। আগে থেকেই ডিভোর্সি মেয়েদের নিয়ে আমি ফ্রেন্ড সার্কেলদের সাথে অনেক কথাই বলতাম। ডিভোর্সি মেয়েদেরকে আসলে কখনোই কষ্ট দেওয়া উচিত না। যাই হোক, আমি জানি আমার ফ্যামিলি কিছু
জানে না। যদি এটা জানতো তাহলে কখনোই আমাকে বিয়ে দিত না। তো এখন আপনি আমাকে পার্সোনালি কথাটা জানিয়েছেন, আমি অনেক বেশি খুশি হয়েছি। তো মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট হতেই পারে, আপনার লাইফে হয়তোবা এরকম একটা অ্যাক্সিডেন্টই হয়ে গিয়েছে। কিছু করার নাই আসলে। আপনাকে দেখে ডিভোর্সিং এর মতো লাগে না। মাশাল্লাহ, আপনি অনেক সুন্দর একটি মেয়ে, অনেক কিউট একটি মেয়ে। তো আসলে আমার একটা কথা, আপনি সুখে থাকেন আমার সাথে, আমি এটাই চাই। আমি একটা কথা বলবো, আপনার এই কথাটা আপনি কখনোই ফ্যামিলিকে বা কাউকে ডিভোর্সের ব্যাপারটা বলবেন না। আমার ফ্যামিলি পরে জানলে জানবে, আমি সেটা ম্যানেজ করে নিব। আপনি আর কাউকে এই কথাটা বলবেন না। জাস্ট আমার আর আপনার মধ্যেই এই কথাটা থাকবে। আসলে আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব সেটার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আন্তরিকভাবে আমি আসলে দুঃখিত আপনার কাছে। তবে অসংখ্য ধন্যবাদ জানাই নিজের মন থেকে যে আমার মতো একজন ডিভোর্সি মেয়েকে আপনি বিয়ে করছেন, তাও পার্সোনালি। আপনি সব কিছু মেনেও নিয়েছেন 1 সেকেন্ডের মধ্যে। জাস্ট আমার কাছে মানে কি বলবো, অনেক ভালো লাগতেছে। আর আমি এটা কখনো ভাবিনি, বিশ্বাস করেন। আমি একটা কথাই ভাবছিলাম যে আমি এই কথাটা আপনাকে জানানোর পর আপনার আর আমার বিয়ে কালকে কোনো মতেই হবে না, আমি এটাই শিওর ছিলাম। ও আচ্ছা, আর এমনিতে আমাকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি নেই তো? আরে না না, আমার কোনো আপত্তি নেই। আমার তো আরো ভীষণ ভালো লাগতেছে। আপনি আমার সত্যিটা জানার পরেও আপনি সবকিছু কি সুন্দরভাবে মানিয়ে নিয়েছেন, আর এভাবে আপনি মেনে নেবেন সেটা আমি কখনোই কল্পনা করিনি। আমি মন থেকে আপনার সাথে সারাটা জীবন কাটাতে চাই ইনশাল্লাহ। কখনো আপনাকে আমি কষ্ট দিব না, কখনো আপনাকে আমি অভাব ফিল করতে দিব না কোনো কিছুর। আমি সব সময় আপনাকে নিয়ে সুখে থাকতে চাই সারাটা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত। এইটুকুই। আপনি যদি আমাকে এবার নিজের মন থেকে গ্রহণ করে নিয়ে সারাটা জীবন আমার সাথে একসাথে থাকেন, এটা আমার জন্য একদম মানে বলে বোঝাতে পারবো না, আমার জন্য অনেক অনেক হবে। আচ্ছা ঠিক আছে আয়রা ম্যাম, আপনি এখন আর কোনো টেনশন করবেন না। আমি আপনার পাশে সারাটা জীবন আঠার মতো লেগে থাকবো। খুব সুন্দর লেগেছে আপনার মুখের এই কথাটা শুনে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আম, কালকে দেখা হবে। কালকে শুভ কাজটা কমপ্লিট করা হয়ে যাবে। ঠিক আছে, আমাকে অলরেডি সবাই ডাকাডাকি করছে, আমি তারপরেও একটু সময় নিয়ে তাদের থেকে আসছি আপনার সাথে এই কথাগুলো বলার জন্য, কিন্তু কেউই জানে না। আচ্ছা ঠিক আছে, আমাকে ডাকছে, আমি তাহলে রাখি। ঠিক আছে, ভালো থাকবেন, কালকে কিন্তু দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, রাখলাম। আল্লাহ হাফেজ।